আল্লাহ রসুল হিজরত করেন নাই মক্কায়, তখন এই দেশে 4 সাহাবী চলে আসছে। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী আসছে। এই দেশের মানুষকে আল্লাহ রসুল উপাধি দিছে সাদা সিধা। কি কি ওলামা দলিল চাইলে আমি দলিল দিব, শুধু কিতাব আইনা না, মানুষ আইনা দিব, কিন্তু খরচ দিতে হইব, ভাড়া দিতে হইব, ওদের আসা যাওয়ার ভাড়া। আমি এই স্টেজে দাঁড় করাই, স্বপ্নে ওরা দেখছে আল্লাহ রসুলকে কাঁদতে, বলছে কাঁদেন কেন? আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদেন। বাংলাদেশের উম্মত সরল সহজ, এই দেশে ইসলাম যুদ্ধে আসে নাই, সাহাবীদের চেহারা দেখে এই দেশের মানুষ মুসলমান হয়ে গেছে, আল্লাহওয়ালাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে, শাহজালাল রে দেখা মুসলমান হয়ে গেছে, শাহপরানকে দেখা মুসলমান হয়ে গেছে। এই দেশের মানুষ সাদা সিধা। আমার কাছে ইতিহাস আছে, আপনার কাছে কয় বছরের ইতিহাস আছে? আমার কাছে 1400 বছরের ইতিহাস আছে। এই সিনায় গাইথা রাখছি, আমি চিনি এই মাটি কোন মাটি। 2 সাহাবী এখান থেকে চিনে গেছেন, 2 সাহাবীর কবর এখনো এখানে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছে। আমার বিশ্বাস এদের লাশ পচে না, এরা মরে নাই। কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা এখনোই মাটির নিচে ঘুমাইতেছে। এরা কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে উঠা আল্লাহর রাসূলের সাথে মিলবে, তারপরে বলবে ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের সাদা সিধা উম্মত লয়েছি। এরা আমাদেরকে নিয়ে যাবে। সাহাবীদের কবর দুনিয়া আমি যত দেখছি আপনারা দেখেন, হাদিসে নেয়ামত, রাগ হবেন না, অহংকারী মনে করেন। আমি তো ওই জায়গায় ঘুমাইছি যে জায়গায় দুপুরে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইতেন। এখনো আমি দেখার জন্য গেছি যে ঘুম হয় কিনা দেখি। আমি যাইতে দেরি, ওইখানে চোখ ভাঙ্গা ঘুম আসতে দেরি হয় না, আমি ঘুমায় গেছি। যারা আমাকে নিয়ে গেছে ওরা আমাকে উঠে নিয়ে আসছে। আরে তুই করিস কি? এখনো দুনিয়া দেখার হয়ে গেছে, তুই ঘুমায় গেছিস? আমি জানি না কখন ঘুমায় গেছি। কি দেখছ? আমি এটা বলতে পারবো না কি দেখছি, ওটা আমার দিলই জানে কি দেখছি, ওটা আমার মনেই জানে কি প্রশান্তি লাগছে। ওইখানের বাতাস বাইতুল মুকাদ্দাস ছুঁয়া ওই পাহাড়ে আসে, দক্ষিণা বাতাস এসে গায়ে লাগে। রাগ হবেন না, আমি তো দুনিয়া যত নবীর কবর আছে আমার বেশি দেখা শেষ। আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। 1.5 লক্ষ সাহাবীর ভিতরে 2-1000 বাকি থাকতে পারে, বাকি সব আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সুঘ্রাণটা লাগাই না, কারণ আমার নাকে বহুত সুঘ্রাণ আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সুঘ্রাণ লাগাইলে ওগুলা এসে আমাকে মনে হয় যে পারে না, থাপ্পড় মারে যে এই গ্রান নাকে লাগার পরে আবার তুই এই গ্রান লাগাস তো লাগাস কি করে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া মান শাম্মা কুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিন আত-তিবি গাওয়ালিয়া। যে আল্লাহর রাসূলের রওজার মাটি একবার নাকে নিছে, ও আবার দুনিয়ার গ্রান শুনলে তো সঙ্গে কি করে। হ্যাঁ, আমি তো ওই জায়গা আপনাদেরকে দেখাই দিতে পারবো। ওয়াদিয়ে খলিল যা দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামের কবর থেকে কি গ্রান বাহির হয়। শুআয়ব আলাইহিস সালামের কবরে যা দেখেন না কি গ্রান বাহির হয়। ঈসা বিন নূন আলাইহিস সালামের কবরে যা দেখেন না কি গ্রান বাহির হয়। হায় ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে কি গ্রান বাহির হয়। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তামিমে দারি, জান আবু লুবাবা, উকবা বিন নাফে, মশহুর সাহাবাদের কবর। হায় আল্লাহ আমাকে নিয়ে গেছেন বিদায় আমার এখানে বিরাট বড় ইতিহাস আছে। এই জন্য এই পরিবেশ ধরে রাখতে রাখবো না। হ্যাঁ পাক্কা। হ্যাঁ, আমি এখান থেকে কিছু লোক চাবো তাইলে।